হ্যালো এভরিওয়ান, সবাইকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত আরো একটা পার্টিকেল সিস্টেম নিয়ে কথা বলবো, আর একটা পর্ব এটার। তো বেসিক্যালি আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্টিকেল সিস্টেম উইথ ফোর্স ফিল্ড। সো ফোর্স ফিল্ডটা কি, চলেন শুরু করি। সো প্রথমত আমরা এখানে একটা প্লেন নিব আগের মতো, দেন আমরা এটার ভিতরে হচ্ছে এখানে আমরা ইমিটার দিব, জাস্ট লাইক ইমিটার ইমিটার দিতে পারি, অথবা আপনি চাইলে হেয়ারও দিতে পারেন। আমরা হেয়ারটা একটু পরে দেখাচ্ছি, আমি ইমিটার দিয়ে আগে দেখাই। তারপরে যদি শিফট এ দিয়ে নিচের দিকে যান তাহলে একটা অবজেক্ট টাইপ পাবেন, সেটা হচ্ছে ফোর্স ফিল্ড। তো এখানে অনেক ধরনের ফোর্স ফিল্ড আছে, উইন্ড আছে, ভর্টেক্স আছে, অনেক ধরনের আছে। তো এর ভিতরে আমরা প্রথমে তো উইন্ড নিব। তো উইন্ডটা কি, উইন্ডের কাজ হচ্ছে এখানে বাতাস তৈরি করা, ঠিক আছে। সো এটা দেখেন যেদিকে ডিরেক্ট করবে সেদিকে এটা বাতাস তৈরি করবে। তো আমি এটাকে আর দিয়ে ওয়াই দিয়ে আমরা এটাকে 90 ডিগ্রি দিয়ে রোটেট করলাম, তাহলে এটা এই দিকে ফেস করতেছে, ঠিক আছে। এখন আমরা যদি প্লে করি তাহলে দেখেন এটা কিছুই হচ্ছে না, বাট হালকা একটু দেখেন একদিকে বাঁকা হয়েছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, তাহলে আমরা যদি এখানে যাই, দেখেন অবজেক্ট আর প্রপার্টিজ, দেন এখান থেকে এখান থেকে না, সরি, আমরা হচ্ছে ফিজিক্সে যাব, ফিজিক্স প্রপার্টিজ যেটা আছে এখানে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটার মধ্যে এখানে উইন্ডার দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে স্ট্রেন্থ যেটা আছে এটাকে বাড়াই দিব। তো এবার যদি আমি এটাকে প্লে করি, দেখেন এটা কিন্তু উইন্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। এবার আমরা এখান থেকে চাইলে ফোর্স যেটা আছে সেটাকে আমরা চাইলে করতে পারি, তাহলে কিন্তু এটা এরকম ফোর্স দুই দিকেই কিন্তু ফোর্স ক্রিয়েট করবে, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কিন্তু অন্যান্যগুলো চেঞ্জ করে দেখতে পারি যে আসলে কি করতে পারি। ভর্টেক্স যদি দেই, তো দেখেন এটা কি করতেছে, এভাবে ঘুরে 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 কিন্তু কাজ করতেছে। দেখেন এটা কিন্তু এভাবে এভাবে ঘুরতেছে। তো জিনিসটা আসলে খুব মজার, এর ধরনের অ্যানিমেশন আমাদের অনেক সময় দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এখান থেকে স্ট্রেনটা কম বেশি করতে পারেন, ঠিক আছে। ইনফ্লো যেটা আছে সেটাকে আপনি চাইলে কম করে দিতে পারেন। তো এটা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে ইনফ্লোটা দিলে। তো যাই হোক আমি এটাকে ইয়াটা দিলাম, দেন আপনি চাইলে স্ট্রেনটা আর একটু বেশি করে দিতে পারেন, তাহলে এটা বাইরের দিকে আর একটু বেশি যাবে। ওকে, এখান থেকে নয়েজ অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা মানে অনেক জাস্ট র্যান্ডম হবে আর কি। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে এখান থেকে আমাদের টার্বুলেন্স আছে। টার্বুলেন্সটা হচ্ছে র্যান্ডম আর কি, ঠিক আছে। আপনি যদি টার্বুলেন্স নেন সেক্ষেত্রে এরকম র্যান্ডমই পাবেন, তবে টার্বুলেন্সের ক্ষেত্রে এখান থেকে স্ট্রেনটা অনেক বেশি বাড়াই দিতে হবে, এটা সাইজটা বাড়াই দিতে হবে, অ্যান্ড দেন ফ্লোটাও একটু বাড়াই দেবেন। তো সেক্ষেত্রে আপনি একটু র্যান্ডম পাবেন, ঠিক আছে। দেখেন এটা জাস্ট দেখেন এটা কিন্তু এই দিক থেকে এইদিকে যাচ্ছে। সো টার্বুলেন্সটার সাইজটা আমি আরেকটু বাড়াই দেই, দেন হচ্ছে স্ট্রেনটা একটু বাড়াই দেই। এখন দেখেন এটা কিন্তু এরকম র্যান্ডমলি এগুলা কাজ করতেছে, ঠিক আছে, ইন্টারঅ্যাক্ট করতেছে। তো এরকম আসলে এগুলো দিয়ে আমরা যদি এখন ফোর্সিবিলিটির সাথে আরো কিছু কাজ করি, আরো কিছু অবজেক্ট অ্যাড করি, তাহলে কিন্তু আমরা সুন্দর সুন্দর কিন্তু অ্যানিমেশন কিন্তু এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। সুন্দর সুন্দর কিন্তু কাজ আমরা এখানে এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে এটা ঠিক কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে আমরা এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আমরা দেখবো। এটা হচ্ছে ফিজিক্স প্রপার্টিজ, এটা হচ্ছে ফিজিক্স প্রপার্টিজ যেটা আছে এটার মধ্যে। আচ্ছা, এরপরে আছে আর কি আছে আমার এর মধ্যে, ফ্লুইড ফ্লো। সো এটার মধ্যে হচ্ছে যদি আমি প্লে করি, জাস্ট এটা জাস্ট ফ্লুইডের মধ্যে এটা পড়তেছে, এটার মধ্যে স্ট্রেনটা কম কাজ করতেছে। তো এভাবে এটা করতে পারবেন। এখন আসেন আমরা হেয়ারের সাথে এটা কিভাবে কাজ করবে। সো আমরা এখান থেকে প্রথমত ইমিটার থেকে হেয়ারে যাব, দেন হেয়ারটাকে আমরা বাড়াবো, এবং আমরা যদি দেখি আমাদের হেয়ারের সাথে কিন্তু এটা এগুলো ইন্টারঅ্যাক্ট করতেছে না। তো আমরা হেয়ারের সাথে এটাকে কিভাবে ইন্টারঅ্যাক্ট করাবো, এটা করতে হলে আমরা এখান থেকে প্রথমে টার্বুলেন্সটা নিব। তো টার্বুলেন্স দিলে দেখেন এটা কিন্তু এখন আমাদের হেয়ারের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে এবং কাজ করতেছে, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে এখান থেকে আমরা এটাকে আমরা এইভাবে করে নিতে পারি, এটা নয়েজ অ্যামাউন্টটা কম বেশি করে দেখতে পারি। দেন হচ্ছে এখান থেকে সাইজ যেটা আছে এটা ছোট বড় করে দিতে পারেন। দেখেন এখন যদি ছোট করতেছি যখন, তখন কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এটাকে ছোট করি আস্তে আস্তে, দেখেন এটা কিন্তু এরকম ভেঙে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে দিয়ে আপনি চাইলে ওয়ালপেপার টাইপের জিনিসপাতি তৈরি করতে পারেন, আমি সেটা নিয়ে একটু কথা বলবো একটু পরে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন আর কি কি আছে, দেখি আমাদের আর কি কি আছে। এখান থেকে পাওয়ার আছে, পাওয়ারটা আপনি চাইলে এখান থেকে কম বেশি করে দেখতে পারেন, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা এটাকে চাইলে পার্টিকেল ফিজিক্সের মধ্যে গিয়ে এখান থেকে আমাদের যে সেগমেন্ট আছে এটাকে আমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে এটা স্মুথ হবে আর একটু।
আচ্ছা দেন হচ্ছে এখান থেকে এটা তো বাড়াই দিলাম, এটাকে একটু ছোট করে দেই আমরা। ওকে, এটাকে আমার এইভাবে ছোট হয়ে গেল। এরপরে এখান থেকে হচ্ছে ভিউপোর্ট ডিসপ্লে, দেন হচ্ছে স্ট্যান্ড অ্যামাউন্ট, এটাকে একটু যদি বাড়াই দেন সেটা কিন্তু স্মুথ হয়ে যাবে। দেখেন এটা যদি বাড়াই দেয় তাহলে কিন্তু এরকম এটা স্মুথ হয়ে যাচ্ছে এবং এটা দারুণ লাগতেছে জিনিসটা। যদি আমরা এখান থেকে ইয়াতে যাই, আমাদের যদি সাইকেলে যাই, যদি এখান থেকে আমরা এটাকে রেকর্ড করি, সরি রেকর্ড না, বেসিক্যালি আমি যদি লাইটটাকে অন করি, তো দেখতে পাচ্ছেন যে এখানে দারুণ একটা শেপ ক্রিয়েট হয়েছে। এবং এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে বেসিক্যালি আপনি এখান থেকে যাই হোক, আপনি এখান থেকে ক্যামেরা নেবেন, ক্যামেরাটাকে এখানে বসাবেন, আপনি চাইলে ওয়ালপেপার তৈরি করতে পারবেন। ঠিক আছে, সো এই ওয়ালপেপারগুলো আপনি চাইলে কিন্তু সেল করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে মূলত ওয়ালপেপারের মানে কেনা বেচা হয়, বা অনেকে ফ্রিতে যে সাইটগুলো আছে সেগুলোতেও আপনি চাইলে এগুলো লিস্টেড করতে পারেন। তো দেখেন আপনি যদি স্ট্যান্ড স্টেপটা বাড়াই দেন এখানে আমাদের পার্টিকেল ফিজিক্সের মধ্যে, এখান থেকে ভিউপোর্ট ডিসপ্লে থেকে এখান থেকে যখন আপনি স্ট্যান্ড স্টেপটা বাড়াই দিবেন এটা তত বেশি স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যদি দেখি তাহলে জিনিসটা দেখতে এমন লাগতেছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমাদের যে ক্যামেরাটা আছে ক্যামেরার এখান থেকে আমরা ভিউপোর্ট ডিসপ্লে থেকে এটা আমি একদম ব্ল্যাক করে দিই, তার মানে আমরা এখান থেকে এতটুকু দেখতে পারবো জিনিসটা যেখানে কেমন লাগতেছে। দেখেন মানে জোস একটা জিনিস লাগতেছে, যেখান থেকে আমাদের তার বের হয়ে মনে হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে, এরকম কিন্তু মনে হচ্ছে, তাই না? তো এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা শেডিং এ যাব। ঠিক আছে, তো আমরা এটা শেডিংটাও একটু দেখে নিব, এটা শেডিংটা কিভাবে কাজ করে। তো এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে একটা নতুন মেটেরিয়াল নিলাম, এবং এখান থেকে আপনি চাইলে আসলে অনেক কিছুই করতে পারেন। তার ভিতরে আমি কয়েকটা দেখাই দিচ্ছি। একটা মেটেরিয়াল, সেটা হচ্ছে আপনি প্রথমে একটা নয়েজ টেক্সচার নেবেন। ওকে, সো নয়েজ টেক্সচার, দেন হচ্ছে এখানে আমি এটা যদি দেখি কেমন আসতেছে, এবার এটাকে আমি কালার র্যাম্পের থ্রুতে এটাকে আমি কি করবো, এটাকে কাস্টমাইজেশন করবো। ঠিক আছে, সো দেখেন যেখানে আমাদের ব্ল্যাক কিছু হোয়াইট থাকতেছে, দ্যাট মিনস আমরা এখানে কিছু কালার ডিফারেন্স, কিছু কালার কিন্তু ইয়া করতে পারবো এটা দিয়ে। ওকে, সো এরপরে আমি এটাকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করি, তাহলে আমাদের এটা চলে আসবে। অ্যান্ড দেন এখান থেকে যদি আমরা এবার দেখি তাহলে এটা এমন আসলো। ওকে, আচ্ছা এরপরে আমরা এখান থেকে এইটাকে আরেকটা শেডিং এর সাথে অ্যাড করব, সেটা হচ্ছে ইমিশন। ঠিক আছে, সো ইমিশনের সাথে যদি আমরা এখানে অ্যাড করি, এন্ড দেন হচ্ছে এই কালারটাকে আমরা, আচ্ছা ইমিশন নিয়ে আসলাম, দেন হচ্ছে আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে মিক্স শেডার। ঠিক আছে, এখানে মিক্স আরজিবি না, মিক্স শেডার, যেহেতু এই দুইটা একটা শেডার, আলাদা আলাদা শেডার, প্রিন্সিপাল বেস যে একটা শেডার, ইমিশন আলাদা একটা শেডার, এই জন্য আমাদের দুইটা কি লাগবে, মানে এখানে মিক্স শেডার লাগবে। আচ্ছা এরপরে আমরা এটাকে কি করব, এই কালারটাকে এখানে ফ্যাক্টর হিসেবে ব্যবহার করব, অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল সি ধরে ক্লিক করব। সেখানে কিছুই দেখা যাচ্ছে না। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে এটাকে হচ্ছে উপরে দিব এবং এটাকে আমরা নিচের দিকে অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি এটাকে একটু কালারটা ডিফারেন্ট করি তাহলে দেখতে পারবেন যে কিছু অংশে আমাদের এটা দেখাচ্ছে, আর আমি যদি এখানে খেয়াল করি, এখানে যদি দেই অন্য কোনো কালার, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু কিছু অংশ এরকম দেখাচ্ছে। ওকে, তার মানে কি আমরা এখান থেকে কিন্তু নয়েজটাকে এখানে কি করতে পারতেছি, কাস্টমাইজেশন করতে পারতেছি। ঠিক আছে, দেখে আমরা হালকা কিছু অংশ হচ্ছে এরকম ইয়া রাখবো। ওকে, সো এইটাকে হচ্ছে আমরা জাস্ট একটা লাইট একটা কালার দিব, অ্যান্ড এটাকে আমরা একটু ডার্ক টাইপের একটা কালার দিব। ওকে, আমরা এটাকে একটু বাড়াই দিব এই মিশনটা, তাহলে দেখেন এখানে কিন্তু দারুণ জিনিস কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে। অ্যান্ড আমরা চাইলে এটার ভিতরেও আরো কালার আমরা অ্যাড করতে পারি। তো সেটার জন্য আপনাকে আবারও একটা নয়েজ টেক্সচার নিতে হবে। দেন আপনি যদি এটা দেখেন, এটাকে আপনি জাস্ট স্কেল করবেন, ছোট করবেন, এন্ড দেন হচ্ছে এখানে কালার র্যাম্প অ্যাড করবেন, এন্ড দেন হচ্ছে এটাকে আমি একটু ইয়া করে দিলাম, এটাকে আমি স্কেল করি আরো, এন্ড দেন আমি এখান থেকে ডিটেলটা অ্যাড করলাম, রাফনেস অ্যাড করলাম, দেন আমি ডিস্টরশনটা অ্যাড করে দিলাম, এরকম হলো। তার আমি এইটাকে চাইলে এই কালারের সাথে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এই কালারের সাথে অ্যাড করে দেব, তাহলে কিন্তু আমরা ওই যে নয়েজটা, ওই নয়েজ এরিয়াটা কিন্তু আমরা এখানেও পাবো। ঠিক আছে, কিছু কিছু জায়গাতে। এখন দেখেন এর ভিতরে আমরা আরো কিছু কাস্টমাইজেশন করতে পারবো। তো প্রথমত আমরা এখানে কি করব, দেখেন এটা হচ্ছে একটা কালার দিব, এবং আমরা এখান থেকে ডিফারেন্ট আরেকটা কালার এখানে অ্যাড করব। ওকে,
দেখেন এটার ভিতরেও কিন্তু আমরা চাইলে কি করতে পারতেছি, মানে অনেক রকমের কাস্টমাইজেশন করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে আমরা এখানে এটাকে মেটালিক করে দেই, এখানে যেগুলো আছে এগুলোকে মেটালিক করে দেই, রাফনেসটা কমাই দেই। তো তাহলে দেখেন মানে কি পরিমাণে জোস লাগতেছে জায়গাটা। এবং এই জায়গাটা আমি একটু কমাই দিই, আমি একটু বাড়াই দিচ্ছি, আর একটু বাড়াই দিচ্ছি, তাহলে দেখেন কি পরিমাণে জোস লাগতেছে। ওকে, তো এভাবে আপনি চাইলে কিন্তু এটা ওয়ালপেপার হিসেবে ইয়ে করতে পারেন, আপনার কালারটা আপনি আলাদাভাবে দিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্ট রেজাল্ট পাবেন। আচ্ছা, এখানে আমরা যেহেতু এখনো মেটেরিয়াল সিলেক্ট করি নাই, মানে আমাদের লাইটটা কিন্তু এই লাইটে কাজ করবে না। এই লাইটে যদি আপনি রেন্ডার দেন সেক্ষেত্রে লাইটটা কাজ করবে না। এখান থেকে আপনাকে আলাদাভাবে কিন্তু টেক্সচার সেট আপ করতে হবে। ওকে, আমি এখান থেকে ফরেস্ট যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দেই, আপনাদেরকে আমি রেন্ডার দিয়ে দেখাই জিনিসটা। সেখানে আমাদের সব কিছু সেট আপ করা আছে, এটাকে আমি অফ করে দেব। আমি রেন্ডার সেটিংসে ক্লিক করব, রেন্ডার থেকে রেন্ডারে ক্লিক করব, ঠিক আছে। তো গাইস দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের এটা রেন্ডার হবে একটু কিছুক্ষণের মধ্যেই। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেন্ডার এটা হচ্ছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। কালারটা মনে হয় আর একটু সুন্দর করা যেত বা আর একটু কাস্টমাইজেশন করা যেত, কালারটাকে নিয়ে আমরা আরো কাজ করতে পারি, ঠিক আছে। বাট রেন্ডার শেষ হয়ে গেলে আরো ভালো লাগবে আশা করি, ঠিক আছে। আমরা এটাকে চাইলে আরো একটু কমাই দিতে পারি, বা যেমন আছে যেমন থাক, মেটালিকটা হালকা একটু বাড়াই দেই। ওকে, কালারটাকে আমি একটু ডিফারেন্ট টাইপের কালার দিই। এগুলোও কিন্তু আমরা চাইলে একটা ডিফারেন্ট টাইপের কালার দিতে পারি। এটা একটা, দেন হচ্ছে এখানে আমরা এটাকে এভাবে মূলত হচ্ছে আমরা চাইলে আমাদের ওয়ালপেপার তৈরি করতে পারি। ওকে গাইস, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এটা ঠিক কিভাবে আমাদের এটার সাথে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের পার্টিকেলের যে বিষয়গুলো ছিল। পার্টিকেলের আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে বলে দিই, যখন আপনি পার্টিকেল অ্যাড করবেন তখন এখানে একটা অপশন পাবেন আমাদের মডিফায়ারের মধ্যে। এখানে যদি ক্লিক করেন কনভার্ট টু মেশে, তাহলে এটা কিন্তু মেশ আকারে কনভার্ট হয়ে যাবে, এটা একটা মেশের মতো কাজ করবে, ঠিক আছে। সো প্লেনটা আলাদা হয়ে গেছে, দেখেন প্লেনটার মধ্যে যদি আমি এডিট করে যাই। আচ্ছা, এটা বেসিক্যালি এই ক্ষেত্রে না, এটা এই ক্ষেত্রে না, এটা তখনই কাজ করবে যখন আপনি আপনার রেন্ডার যে সেটিংসটা আছে তখন আপনি ব্যবহার করবেন। মানে এখান থেকে যে রেন্ডার অবজেক্ট যেটা ব্যবহার করা যায় আমাদের এখান থেকে রেন্ডারের মধ্যে, যখন আপনি এখানে কোনো অবজেক্ট ব্যবহার করবেন তখন যখন আপনি ইয়া করবেন, আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরেন আপনি এখানে একটা অবজেক্ট নিলেন, এটাকে আপনি এটার সাথে ইন্টারঅ্যাক্ট করে দেবেন, তাই না। সো দ্যাটস এখানে অবজেক্ট, দেন অবজেক্ট থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এটা যখন এখানে কাজ করতেছে, এটা যখন এখানে ইয়া করতেছে, তখন আমরা কি করতেছি, তখন আমরা এটাকে কিন্তু এইভাবে রেন্ডার দিতে পারতেছি। বাট প্রবলেমটা যেটা, যখন আপনি এটাকে অ্যানিমেট করবেন তখন কিন্তু এই অ্যানিমেশনের সময় ঝামেলা হবে। তো যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আগে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। মেক রেফ ইন্টেন্সেন্স রিয়েল এনে ক্লিক করলে এগুলো এখানে এটা আস্তে আস্তে এগুলো সব কিন্তু কনভার্ট হয়ে আলাদা আলাদা ডিফারেন্ট অবজেক্ট হয়ে যাবে। তো যদি আপনার রেন্ডার দেওয়ার সময় ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি এটা কনভার্ট করে দেন আপনি এটাকে রেন্ডার দিবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তবে কনভার্ট করার আগে সাবধান থাকবেন, এটা কিন্তু কনভার্ট করলে অনেক সময় যদি অনেক অবজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিসি হ্যাং করতে পারে বা স্লো হয়ে যেতে পারে বা ক্র্যাশ করতে পারে, ঠিক আছে।